সবাইকে এক জায়গায় আনাটা খুব একটা সহজ কথা হয় না যদি না স্ক্রিপ্টের সেই জোর থাকে বা চরিত্রগুলোর সেই জোর থাকে। তো কাজটা করে একসাথে অ্যাজ এ টিম আমি মনে করি যে খুব ভালো কাজ হয়েছে। তো 21 নভেম্বর দেখা হচ্ছে। এবং শাইনিদির এতদিন পর ফেরার সঙ্গে মদন দাও রয়েছে, খুব ভালো লেগেছে কাজ করে। বাকিটা দেখে নিও তোমরা 21 নভেম্বর। টিজারটা দেখে যেটা বুঝলাম, লক্ষ্মীকান্তপুর লোকাল বক্স অফিস সিট করবে। আর যারা ভালো বই দেখতে চান, অ্যাকচুয়ালি ঋতুপর্ণা, শাইনি, তারপরে তোমার আউলিদাম বা চান্দ্র, এদের আমরা রাজকন্যা, রানী, হিরোইনের পার্টে দেখে এসেছি। এদের আয়া হয়ে কেমন করে কাজ করছে এবং সেই আয়াদের গোপন কাহিনী এবং আয়াদের নাচ সব মিলিয়ে আর পুলিশকে কি করে দাবড়াতে হয় সেটা আবার আমরা যখন বিরোধী দলে ছিলাম যেরকম ভাবে করতাম ঠিক সেইভাবেই রামকমল মুখার্জি আমায় সেটা তুলে ধরেছে। তো আমি বলছি লক্ষ্মীকান্তপুর দেখতে আসুন, শুধু লাভলি লাভলি করলে চলবে না, হলে আসুন। 21 নভেম্বর রিলিজ করছে। হ্যাঁ বলো। হ্যাঁ, এমনি আমরা রোজই কাজ করি একসঙ্গে সিনেমা করি। কি কোনো কথা নয়, তো অন্য লক্ষ্মীকান্তপুরের গান, লক্ষ্মীকান্তপুরের গান তো সেটা ঠিক হবে না। তো মহা মুশকিল। বেদনার কলি তুমি দাও ভালো বেশে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, বেদনার কলি তুমি। ও লাভলি। খুবই স্পেশাল জার্নি এবং এই ছবিটিতে আমার মাও পার্ট প্লে করছেন, আমার মায়ের। সো ইটস ইভেন মোর স্পেশাল, দ্যাটস ওয়াই। সো আমার মায়ের প্রথম ছবি। সো 21 নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ হচ্ছে। সো আপনারা প্লিজ সবাই আসবেন। এবং এই ছবিটি খুবই ইটস অ্যাবাউট রিয়েল ইমোশনস, রিয়েল সেন্টিমেন্টস। সো আমরা যেটা এভরিডে লাইফে অনেক সময় এক্সপিরিয়েন্স করে থাকি, অনেক ইমোশনস, কিন্তু আমরা সেটা নিয়ে অনেক সময় কথা বলি না। তো এই ছবিতে আপনারা সেটাই দেখতে পারবেন যে এই ইমোশনসগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং অ্যাকচুয়ালি আই উড সে ক্লাস, রিলিজন, কাস্ট, এগুলো ইজ অল ক্রিয়েটেড বাই দ্য সোসাইটি অ্যান্ড হিউম্যানস। বাট অ্যাকচুয়ালি তো আমরা সবাই মানুষ, আমাদের সবারই ইমোশন আছে, সবারই মায়া দয়া আছে। সো সবাই আনন্দ করতে ভালোবাসে। সো এটা নিয়ে এর থেকে আমি বেশি বললে পুরো ছবিটাই তোমরা বুঝে যাবে। সো প্লিজ 21 নভেম্বর কাম টু দ্য থিয়েটার্স and do watch Lokikantapur Local. I think you guys will love it. হ্যাঁ, না ওঠার অভিজ্ঞতা এখন অবধি হয়নি। আই থিঙ্ক প্রমোশনের থ্রু হতে পারে। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট অ্যাজ ওয়েল। খুবই এক্সাইটেড, অফকোর্স। লাইক আই হ্যাভ বিন ওয়েটিং ফর সো লং অ্যান্ড ফাইনালি আমাদের আজকে টিজার লঞ্চ হচ্ছে। খুবই এক্সাইটেড এবং 21 নভেম্বরের জন্য আরও এক্সাইটেড, সেদিনকে ছবিটি রিলিজ হচ্ছে। সো খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। মা তো ওয়েট করে আছে কবে প্রিমিয়ার হবে, এবং মা তো অ্যাকচুয়ালি চেয়েছিল অনেক বছর ধরে যে আমি একটা হয় টিভি সিরিয়ালে আমায় ঢোকা, কোনো একটা রোল দে। ঠিক আছে, আমি বললাম মা দাঁড়াও, দ্য রাইট অপরচুনিটি উইল কাম। তো আমি মাকে সেদিনকেই জিজ্ঞেস করছিলাম, কি মা, আমি তো সিরিয়ালে ঢুকে এত বছর থেকে তারপর আমি ছবি করছি, তুমি ডিরেক্ট ছবি, তাও এত বড় ছবি, ঋতু দিস দেয়ার, পাউলি দিস দেয়ার, কৌশিক দিস। সো শি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড শি ইজ ফিলিং ভেরি ব্লেসড যে এত বড় একটা ছবিতে মা প্রথম কাজ করছে, তাও আবার আমার মায়ের ক্যারেক্টার প্লে করেছে। সো আর আমিও সেটা এক্সপিরিয়েন্স করতে পেরে খুবই লাকি। আই থিঙ্ক ফর এনি অ্যাক্টর দিস ইজ আ হিউজ 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 ব্লেসিং যে নিজের মায়ের সাথে অভিনয় করা এবং নিজের মা তার মায়ের পার্টি প্লে করছে। সো ইয়া, ভেরি গ্রেটফুল। আমি নিজে খুবই এনজয় করেছি, কারণ আমি আত্মদীপের ক্যারেক্টারটা প্লে করছি। আত্মদীপ ইজ আ স্ট্রাগলিং মিউজিশিয়ান। তো আমিও একদম আউটসাইডার ওয়েন ইট কামস টু ইন্ডাস্ট্রি। আমারও কোনো গডফাদার ছিল না ইন্ডাস্ট্রিতে। তো এই স্ট্রাগলটা আমি খুব ক্লোজভাবে দেখেছি এবং জানি। তো আমি যখন ক্যারেক্টারটার ব্যাপারে শুনি রাম স্যারের কাছে, তখন থেকে আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট, কারণ আমি কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি যেটা আমি এই ক্যারেক্টারের মধ্যে দিতে পারবো। And Ram sir was really kind, and he is kind, he's very kind. So, and he's very close to my heart.
So thank you to Ram sir for letting me do this character, especially আমার মাকেও নেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি রাম কমল স্যারের মাথা থেকেই বেরিয়েছে যে আই থিঙ্ক ইউর মম ক্যান ডু দিস। আই ওয়াজ লাইক রিয়েলি, যে রিয়েলি তুই একটা অডিশন করে পাঠাতো। তো আমি মাকে অনেক বকেটে একটা অডিশন নিয়েছিলাম, ঠিক আছে। তো মা ছোটোবেলা আমাকে যা বকেছে সেই সেই বকার কোটাটা কমপ্লিট হয়ে গেছিলো যখন আমি মার অডিশন দিচ্ছিলাম। বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট বিকজ ফাইনালি শি গট দ্য পার্ট, সো আই এম রিয়েলি হ্যাপি। ওই যে ট্রেনের জার্নির মধ্যে রিদম আছে, একটা ট্রেনের বাড়িতে অনেক হাজার হাজার গল্প থাকে, সেরকমই তিনটে ধরনের গল্প না অ্যাকচুয়ালি, যারা যে পরিবারে যাচ্ছে তাদেরও গল্প, মানুষের গল্প। আবার বলছিলাম যে একটু অফবিট একটা কনসেপ্ট, এরকম ছবি সচরাচর হয় না। কিছু না বলা চরিত্র, সেই চরিত্রের কথা তুলে ধরা। কাজে রামদার একটা বোল্ড স্টেপ আমি আশা করছি মানুষ দেখবেন। এবং কাস্টিং সবাই খুব ভালো, অভিনেতা অভিনেত্রী, ওভারঅল ইটস আ ভেরি গুড প্যাকেজ। দারুণ অভিজ্ঞতা। আমার মা বরাবরই গ্রামীণ এলাকায় কাজ করেছেন ICDS এ, তো ছোটবেলা থেকে আমি বহু ট্রেনে জার্নি করেছি। আর এখন তো যেহেতু আমি নিজে একটা পলিটিক্যাল প্রফেশনে রয়েছি, সেই ক্ষেত্রেও আমাদের টুকটাক একটু স্টেশনে ভিজিট করতে যাওয়া, একটু ট্রেনে করে চড়া, এগুলো হতে থাকে। আবার বলছি, ট্রেন হচ্ছে একটা এমন জায়গা যেখানে বহু গল্প তৈরি হয়। এবং লক্ষ্মীকান্তপুর লোকাল এই নামটা, লক্ষ্মীকান্তপুর নামটার সাথেই সবাই খুব জানে। লক্ষ্মীকান্তপুর স্টেশনটার ব্যাপারেও জানে, লোকালটার ব্যাপারেও জানে। আসলে আমাদের বাড়িতে যারা আমাদের দিদিরা কাজ করতে আসেন তারা বেশিরভাগ লক্ষ্মীকান্তপুর লোকাল করে আসেন। কাজে সেখানে ইটস ভেরি নাইস, খুব রিলেটেবল। কাজে আসুন, দেখুন, আর ভালো লাগলে সবাইকে বলুন। ও লাভলি তো হবেই, কারণ ও লাভলির মতো চমকও আছে। অ্যাট দ্য সেম টাইম আবার বলছি, অসাধারণ কাস্টিং। কাজে প্রত্যেকে ভালো অভিনেতা অভিনেত্রী, রাম ইজ এ ভেরি গুড ডিরেক্টর, এবং সবটা মিলিয়ে ইটস এ প্যাকেজ। সো আই এম শিওর হলে দর্শক ওটা দেখে বেরোনোর পরে অবশ্যই বলবে ও লাভলি। ওইসব দিন পেরিয়ে এসেছি, ব্যালেন্স করতে হচ্ছে। রাজনীতি তো অবভিয়াসলি আমি একজন জনপ্রতিনিধি, সেটা যেরকম রেসপন্সিবিলিটি থাকে, এট দ্য সেম টাইম অভিনয় তো আমি সবসময় বলেছি যে আমার প্রথম ভালোবাসা। আর ভালো কাজ করতে সবার ভালো লাগে। বেশি কাজ আমি করতে চাই না, ভালো কাজ করতে চাই। আজকেও লাইক ইউ ক্যান সি আমি মিছিল থেকে এখানে এসেছি, ব্যালেন্স করার চেষ্টা করছি। বাকিটা তো সময় বলবো। Fantastic, and he's a very cooperative artist. মদনদা যত বড় মাপের মানুষ, ওনার একদম কোনো ট্যান্ট্রাম নেই, এবং সহকর্মীদের সাথেও ভীষণ ভালো সম্পর্ক ওনার। আবার বলছি, আমাদেরকে দেখে মানুষ এমনিতে অভ্যস্ত, মদনদার অ্যাপিয়ারেন্সটা একটা চমক হতে চলেছে। আমি দশে আমি 11 দেবো। আমার যোগ্যতাই নেই ওনাকে অ্যাসেস করার। লক্ষ্মীকান্তপুর লোকালের জার্নি শুরু হয়েছিল আমার চরিত্রটা যখন আমাকে অ্যাপ্রোচ করা হয়, সেটা হচ্ছে যে আমি এখানে একটা প্রান্তিক চরিত্র করছি, তার নাম হচ্ছে প্রেম যাদব। তো সে বিহার থেকে সম্ভবত ছোটবেলায় চলে আসে, এবং লক্ষ্মীকান্তপুর স্টেশনে সে একটা চায়ের দোকান চালায়। এবং এই ছবির যে 3 মুখ্য চরিত্র, মালতী, কল্যাণী এবং সরস্বতী, তারা এই প্রেম যাদবের দোকান থেকে চা খেয়ে কলকাতায় কাজ করতে যায়, এবং রাত্রিবেলা ওই কলকাতা থেকে ফিরে ওর দোকান থেকে চা খেয়ে আবার বাড়ি ফিরে যায়। তো এদের মধ্যে সরস্বতীর সঙ্গে প্রেমের একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং ধীরে ধীরে একটা খুব মিষ্টি একটা প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়। আর সরস্বতী হচ্ছে খুব অ্যাম্বিশাস, তো তার এই স্বপ্নকে পূরণ করার জন্য এই প্রেম কিভাবে তাকে সাপোর্ট করে এবং বিভিন্ন ভাবে তাকে মোটিভেট করে, সেই একটা টক মিষ্টি একটা সুন্দর একটা প্রেমের গল্প এদের দুজনের যেরকম একটা সম্পর্কের গল্পের মতন আরো অনেকগুলো সম্পর্কের গল্প একসাথে দর্শক দেখতে পাবে এই লক্ষ্মীকান্তপুর লোকাল এই ছবিতে, যেটা 21 তারিখ থিয়েটারে রিলিজ করছে। লক্ষ্মীকান্তপুর লোকালে যে কটি চরিত্র আছে, মূলত 3টি পরিবারকে নিয়ে গল্প। 3টে পরিবারে 3 জন, আমি, পাওলি এবং সায়নী, আমরা 3 জন লোকাল লক্ষ্মীকান্তপুর লোকালে করে যাই, এবং আমরা সেই সূত্রে আমাদের বন্ধুত্ব, আমরা একই জায়গায় থাকি ইত্যাদি। কিন্তু সব থেকে মজার যে ব্যাপার, এই ছবির নামটা কিন্তু ট্রেন জার্নির উপরে নয়, একটা
লক্ষ্মীকান্তপুর লোকাল কি একটা অনেকটা জায়গা জুড়ে অনেক মানুষকে কানেক্ট করে, একটা জায়গা থেকে কিছু জনকে তোলে আরেকটা স্টেশনে নামিয়ে দেয়, এবং এই জার্নিটা যেতে যেতে সবার সঙ্গে সবার যে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কেরই ছবি হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল। এবং আমি যে চরিত্রটা করছি মালতী, মালতীদের তো আমরা খুব কাছ থেকে জানি, চিনি, দেখি প্রত্যেকটা দিন, এবং আমরা জানি যে মালতীদের ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাবে। কিন্তু এই ছবিটা করতে গিয়ে আরো বেশি করে আমার মনে হয়েছে যে মালতীদের আমরা খুব টেকেন ফর গ্রান্টেড ভাবি। কারণ আমরা যখন বলি আমি কাজ করছি, তার মানে সেটা বাড়ির কাজ নয়। কাজ করছি মানে আমি অফিস যাচ্ছি বা ওয়ার্ক ফ্রম হোমও যদি করি, সেই সময়টুকু কিন্তু বাড়ির কাজ থেকে আমি ছুটি পাই বা আমার বিরতি। কিন্তু মালতীদের জন্য তা নয়। মালতীরা সেই যে রাত 4টে ঘুম থেকে ওঠে এবং সেই যে বাড়ির সমস্ত কাজ তাকে করতে হয়, তার সংসারটাকে সামলে আরেকটা বাড়িতে গিয়ে সেই সংসারটাকেও তার নিজের সংসারের মতো সামলাতে হয়, এবং সেখানেও তার ছুটি নেই। রাত্রে ক্লান্ত হয়ে যখন লোকাল ট্রেনে করে বাড়ি ফেরে, তারপরেও বাড়িতে এসে তার নিজের সংসারটা আবার তাকে সামলে সমস্ত কাজ করে 17 থেকে 18 ঘন্টা রোজ মালতী টানা কাজ করে, তবে 4-5 ঘন্টা ঘুমোতে পারে। তার কিন্তু কোনো মি টাইম নেই। তার মন খারাপ হলে একা একা বসে দুটো গান শুনবো, এই অবকাশটুকুও বোধহয় তার নেই। কাজেই আমরা সোশ্যালি একটা উচ্চ স্তরে আছি বলে সবসময় যে আমাদেরই খারাপ লাগার অধিকার আছে বা আমরা যে সবসময় ঠিক, এটা ভাবাটা ঠিক নয়। তারাও মানুষ, তাদেরও খারাপ লাগা আছে, শরীর খারাপ হতে পারে, কোনোদিন মন খারাপ হতে পারে, তাদেরও ভুল হতে পারে। তো টেকেন ফর গ্রান্টেড আমরা যদি তাদের না নিই, এবং আমরা যে ভুল আমরাও করতে পারি, এবং সেক্ষেত্রে আমরাও যদি বলি সরি তোমার খারাপ লেগেছে বা তোর খারাপ লেগেছে বা আমার এটা ভুল হয়েছে, এটা বলতে আমাদের প্রচন্ড ইগো হার্ট হয় হয়তো, কিন্তু সেটাও কখনো বলা দরকার। এই ছবিটাতে কিন্তু এটাও আমরা রেখেছি। আর এই ছবিটা দেখতে দেখতে হাসি পাবে, কান্না পাবে, কষ্ট হবে, নস্টালজিক লাগবে, অনেক কিছু নিয়ে ভাববো আমরা। এবং একটা খুব দারুণ গানও আছে এই ছবিটাতে, সেটা ডিটেলস আমি যাচ্ছি না, আমরা সবাই খুব এনজয় করে সেটাতে পারফর্ম করেছি, সেটাও আপনারা দেখতে পাবেন। তো থ্যাংক ইউ রাম, আমাকে আবার একটি দারুণ চরিত্র উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সঙ্গীতা, এঞ্জেল ক্রিয়েশনস ছবিটা প্রডিউস করার জন্য। 21শে নভেম্বর আসছে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল। আপনারা সবাই সদল বলে সিনেমা হলে আসুন, টিকিট কাটুন, আমাদের ছবি দেখুন, এবং ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্লিজ জানাবেন যে ভালো লাগলো কিনা। অবভিয়াসলি খুবই একটা আনন্দের দিন, ভালো দিন, কারণ আমার আমার ছবি বলবো না, এটা আমাদের ছবি। ছবি একা করা যায় না, ছবি সবাইকে নিয়ে করতে হয়। তাই আমার কলা কুশলী এবং আমার অভিনেতা অভিনেত্রীদের কাছে আমি খুব কৃতজ্ঞ, যারা আমার এই গল্পে বিশ্বাস করেছে, যারা আমার কাজকে বিশ্বাস করেছে, যারা আমার স্বপ্নকে বিশ্বাস করে ছবিটা করেছে। সেই জন্য আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় যে 21শে নভেম্বর ছবিটা রিলিজ হচ্ছে। লক্ষ্মীকান্তপুর লোকাল একটা ডিফারেন্ট কাইন্ড অফ আ সিনেমা, ডিফারেন্ট কাইন্ড অফ আ স্টোরি টেলিং। সেটার জন্য আমার মনে হয় যে দর্শকরা যদি দেখে হলে গিয়ে, তাহলে আমরা এরকম ধরনের ছবি আরো করতে পারবো, আরো নতুন ধরনের কন্টেন্ট দিতে পারবো। তাই অনুরোধ করবো আপনারা হলে গিয়ে দেখুন, ছবিটা কেমন লাগলো সেটাও জানান, অনেস্ট ফিডব্যাক দিন। সেই ফিডব্যাক আমাদের সবসময় হেল্প করবে আরো ভালো ছবি করার জন্য। এত বড় বড় তারা যারা রয়েছেন তারা কাজ করার অভিজ্ঞতা অবভিয়াসলি ভীষণ ভালো। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চান্দ্রিক ঘোষের সঙ্গে আমি বিরোধিতা অলরেডি কাজ করেছি, তাই জন্য তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার অলরেডি ছিল। ঋতুদি আমার মানে বাংলার লেজেন্ডারি অ্যাক্ট্রেস, তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তিনি তো মানে আমার খুবই কাছের একজন মানুষ, আমাকে খুব স্নেহ করেন। উনি এখন লন্ডনে আছেন বলে আজকের এই অনুষ্ঠানে আসতে পারেননি, এবং কৌশিকদা ছবি শুটিং করছেন বলে আজকে আসতে পারেন। তারা দুজনে আমাকে খুবই ভালোবাসেন, স্নেহ করেন। আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। পাওয়ারই অনেক পুরনো এক বন্ধু, তার সঙ্গে অনেক আগে থেকে কাজ করার কথা ছিল, সেটা হয়ে ওঠেনি 2019-এ একটি হিন্দি ছবিতে। কিন্তু এখন আমার মনে হয় যে গিয়ে 2025-এ আজকে লক্ষ্মীকান্তপুর রিলিজ হচ্ছে, পাওয়ারের সঙ্গে কাজ করার যে সুযোগটা আবার হলো, সেটার জন্য আমি খুব পার্সোনালি খুব হ্যাপি। অ্যান্ড সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো ডিফারেন্ট হয়। তো এখানে যেহেতু আমার একটা সাংবাদিকতা একটা এক্সপিরিয়েন্স আছে এবং এরা আমাকে সাংবাদিক হিসেবে দেখেছে, এদেরও আমি গ্রো হতে দেখেছি। এরাও ইন্ডাস্ট্রি যখন এসেছে নতুন ছিল, তারপর তাদের সাকসেস, তাদের গ্রোথ, তাদের সবকিছু ঠিক সাইমালটেনিয়াসলি ওরাও আমাকে দেখেছে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় কোথাও গিয়ে একটা ইকুয়েশন তো কাজ করে। কিন্তু যখন সেটে আমি ডিরেক্টর এবং ওরা অ্যাক্টর, তখন তারা প্রফেশনাল, এবং প্রফেশনালি কাজটা হয়েছে, খুব যত্ন সহকারে কাজটা হয়েছে। আর সেটা সম্ভবপর হয়েছে কারণ তারা জিনিসটাকে প্রফেশনালি দেখেছে এবং খুব ভালোবেসে কাজটা করেছে। কঠিন তো ছিলই, কিন্তু আমি যেভাবে সাপোর্ট পেয়েছি আমার ফুল টিম,
এবং আমার যারা কলাকুশলী এবং যারা আমার খুব ভালোবাসার কাছের মানুষ, সবার কাছ থেকে এতটা সাপোর্ট পেয়েছি। তো কঠিন তো ছিলই, কিন্তু তার সাথে আবার অদ্ভুত একটা ভালো লাগা বা ভালোবাসার যে জায়গাটা ক্রিয়েট হয়েছিল, তো আমার কাছে সবটাই অনেকটা ইজি লেগেছে। দেখো, ডিফিকাল্ট ছিল বলেই আমাদের এতটা টাইম লেগেছে, কারণ আজকে 1 ইয়ার আমাদের পুরো শুটিং প্রসেস চলেছে। তার কারণ হচ্ছে আমরা এতগুলো কাস্টকে নিয়ে আমরা পেয়েছি এবং তাদের প্রত্যেকের ডেট ম্যানেজ করা, এবং আমাদের বিভিন্ন লোকেশন ছিল, তার মধ্যে পুজো ছিল। তো সবকিছু নিয়ে আমরা একটু একটু করে শুট করেছি বলে আজকে 1 ইয়ার লেগেছে। এবং আরেকটা এই ছবির সব থেকে বড় ইউএসপি সেটা হচ্ছে যে আমাদের ঋতুদির আর কৌশিকদার এই প্রথম একসাথে দর্শক দেখবে, এবং পাউলি দিয়া এবং ঋতুদির 11 বছর পরে আবার স্ক্রিনে ফিরে আসা। এবং এই ছবির গল্পটা সেটা তো আমার মনে হয় এতদিন মানুষ জেনেই গেছে কি বিষয় নিয়ে গল্প বা কি রিলেট করতে চাইছি আমরা দর্শকদের কাছে। তো সবকিছু নিয়ে আমি ভীষণ আশাবাদী, এবং দর্শকদেরকে বলবো অবশ্যই আসার জন্য। 21 তারিখ ছবি রিলিজ হচ্ছে, আপনারা দেখতে আসুন, একদম নিরাশ হবেন না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।